হাই, আজ শ্রাবণের প্রথম সোমবার। হ্যাঁ, এই দেখো শ্রাবণের প্রথম সোমবার, তো আজকে তো পুজো দিতেই হবে। সেই কারণে সকাল সকাল উঠে স্নান করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। তো প্রথমবার বাবাকে আজকে শ্রাবণের দিন জল ঢালবো, তো একটু তো সাজুগুজু করতেই হয়। সেই কারণে হালকা অল্প একটু সাজুগুজু করে নিয়েছিলাম, বাট আজকে খুব গরম পড়েছে সকাল থেকে, সেই কারণে বেশি কিছু করিনি। এই যে হালকা একটু রেডি হয়ে নিয়ে তারপর আমি ঠাকুরের ডালাগুলো সাজাতে লেগে গেলাম। হ্যাঁ, আমাদের বাড়ির সামনেই যে মন্দির, তো এই মন্দিরেই আজকে জল ঢালবো। পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছিল, আমি বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম যে পুজো শুরু হয়ে গিয়েছিল। তো আমি ফাইনালি রেডি টেডি হয়ে তারপরে আমি পুজোর ওখানে চলে গেলাম। এদিকে সমস্ত জিনিসপত্র রেডি করা হয়ে গিয়েছিল। এই যে ফাইনালি আমি যাচ্ছি এখন পুজো দিতে। তো আমি প্রথমে দেখে এসেছিলাম মন্দিরে প্রচুর ভিড় ছিল আজকে, আর আজকে আমি পুজোর জন্য এই শাড়িটা পরেছি। তো আমি গিয়ে দেখি যথারীতি সেই প্রথম পুজো শুরু হয়ে গেছে, মানে যারা প্রথমে জল ঢালতে এসেছিলো তাদের পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হচ্ছিলো। এবং তারপরে এই যে আমরা পুজো দিলাম এখানে, আমাদের পুজো হলো, ঠাকুরমশাই পুজো করালেন, তারপরে আমাদের অঞ্জলি দেওয়া হলো। এই যে এখন আমাদের জল ঢালা হচ্ছে, এরপরে আমাদের অঞ্জলি। শিবায় শান্তায় কারণাত্ময় হেতবে নিবেদয়ামি জন্মাত্মং তদ্গতি পরমেশ্বরম এতে গন্ধপুষ্পে এষ পুষ্পাঞ্জলি পুষ্পং খণ্ডেশ্বর শিব সহিত স্ববাহন সপরিবারায়। আজকে প্রচুর গরম ছিল, প্রচুর। মন্দিরের ভিতরে তো আরও বেশি গরম লাগছিল। এবং অবশেষে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল। এই যে আমি ঠাকুরের ওখান থেকে পঞ্চামৃত, তারপরে ঠাকুরের কাছ থেকে ফল নিয়ে নিয়েছিলাম আমার উপোসটা ভাঙার জন্য। আর অবশেষে যে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে এখন যাই হোক ঠাকুরের পঞ্চামৃত দিয়ে উপোসটা ভাঙবো। আর বাড়ি এসে আগে আমি বাড়ির ঠাকুরকে অভিষেক করে নিয়েছিলাম পঞ্চদ্রব্য দিয়ে। তো একটু অনুরাগের সঙ্গে দুষ্টুমি করে ফাইনালি আমি আমার উপোস ভেঙে নিয়েছি। তো কে তোমরা শ্রাবণের প্রথম সোমবার পুজো দিলে সবাই আমাকে জানিও। এইভাবে আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করলে আমি তোমাদেরকে সাপোর্ট করবো। লাইক কমেন্ট